নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট দিয়েই ভোটারের দায়িত্ব শেষ নয়, বরং গুণে হিসাব বুঝে নিয়ে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান কথা বলেছেন। ক্ষমতায় গেলে নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনার উপকূলে নোয়াখালী ৬ সংসদীয় আসন হাতিয়া, যেখানে বিগত দিনে বেশ কয়েকবারই গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই হাতিয়া পৌরসভারও যাত্রা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও ঠাঁই হয়েছিল এই দূরদ্বীপের এক সদস্যের। নদী ভাঙার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে। এবার হাতিয়াতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রান্তিক নারী, পুরুষ, কৃষিজীবী, মৎস্যজীবী থেকে বিভিন্ন পেশাজীবীরা। ছিলেন হাতিয়ার মূল ভূখণ্ড থেকে চরের অধিবাসীরাও। নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমি এই নিঝুম দ্বীপে, এই হাতিয়া উপজেলায় আসব। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দ্বীপের মানুষের নিত্যদিনের চিকিৎসা সংকট, কৃষকদের সমস্যা কিংবা তরুণদের কর্মসংস্থান ঘিরে বিএনপির পরিকল্পনার কথা। তারেক রহমান বলেন, হাতিয়া উপজেলার দুস্থ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি। সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যেই হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনরাদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। সমস্যা সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সচ্ছল করে তুলতে চায় বিএনপি। হাতিয়ার মানুষের চিরন্তন সমস্যা নদী ভাঙন, ব্লক বাঁধ কিংবা বেড়িবাঁধ নির্মাণ বিএনপির গুরুত্বের তালিকায় আছে বলেও জানান তিনি। ক্ষমতা এলে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান নির্বাচনের দিন জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়াকে আর বিচ্ছিন্ন হিসেবে নয়, বরং মূল ভূমির সঙ্গে যোগাযোগ সুবিধা নিশ্চিত আর সুষম উন্নয়নের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করবে তার সরকার। স্লোগান হবে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ। ওরে এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।